কখনো তারাপীঠের হোটেল, কখনো মির্জা গালিব স্ট্রিটের হোটেল। 48 ঘন্টার ব্যবধানে পরপর অগ্নিকাণ্ড, যেখানে 18 জনের মৃত্যু হয়েছে এবং তারপরেই মার্কুই স্ট্রিটে পরপর হোটেলে অভিযান চালানো হচ্ছে। দমকল, পুলিশ, পুরসভা এবং সিএসসি যৌথ অভিযান, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিভিন্ন হোটেলে প্রতিনিধিরা, দমকল, পুলিশ, পুরসভা এবং সিএসসির প্রতিনিধিরা তারা পৌঁছে যাচ্ছেন এবং বিভিন্ন কাগজপত্র তারা খতিয়ে দেখছেন। সরাসরি আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, মার্কুই স্ট্রিটে বিভিন্ন হোটেলে অভিযান চালানো হচ্ছে দমকল, পুলিশ, পুরসভার তরফে। ঠিক কি ছবি উঠে এলো হোটেলগুলি? দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখবো যে শিখাইনের যে ঘটনা এবং সেখানে 9 জনের মৃত্যু, তারপর থেকে কিন্তু পুরসভা থেকে শুরু করে দমকল প্রত্যেকে নড়ে চড়ে বসেছে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই মুহূর্তে রয়েছি হোটেল এলিটে। সেখানেও কিন্তু কিছুক্ষণ আগে গতকাল রাত্রে একটি নোটিশ টানিয়ে দেওয়া হয়েছিল, যার তলায় কোনো সাইন ছিল না, কিন্তু এখন নতুন করে নোটিশ টানানো হলো, যেখানে কিন্তু বড়ো 6-এর যিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রয়েছেন তার তরফে কিন্তু সাইন করে এই হোটেল বন্ধের যে ক্লোজার নোটিফিকেশন, সেই নোটিফিকেশন দিয়ে দেওয়া হলো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ফায়ার ব্রিগেডের যারা অফিসাররা রয়েছেন, যারা স্টাফরা রয়েছেন, প্রত্যেকে তারা কিন্তু এখানে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, যে ফায়ার এক্সটিংগুইশারগুলো রয়েছে সেই সমস্তগুলো তারা খতিয়ে দেখছেন, কথা বলছেন স্টাফেদের সাথে। এবং তারা যেটা বলছেন, কিছুক্ষণ আগে ফায়ারের এক অফিসারের সাথে কথা হচ্ছে, তিনি যেটা বলছেন যে বিল্ডিংয়ের যে ভেতরে থাকা যে স্টেয়ার কেস বলুন বা যে ফায়ার ফাইটিং সিস্টেম বলুন, সেগুলো কিন্তু ডিফাঙ্ক অবস্থায় রয়েছে। যদিও যারা হোটেল ওনার্স তাদের যেটা বক্তব্য, যে এখানে একদিকে যেমন হোটেল এলিট রয়েছে, এখানে কিন্তু উল্টো দিকে হোটেল টাইমস ইন্টারন্যাশনাল রয়েছে। এই টাইমস ইন্টারন্যাশনালের দিকে যদি যাই, সেখানেও কিন্তু নোটিশ সার্ভ করা হচ্ছে। কিন্তু হোটেল মালিকদের বক্তব্য হচ্ছে যে আজকে হঠাৎ করে হোটেল বন্ধ করে দিয়ে চলে যাচ্ছেন, আমরা দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা চালাচ্ছি, কেন নজরদারি ছিল না, কেন এই যদি নজরদারি নাই থেকে থাকে তাহলে তারা ট্রেড লাইসেন্স পেলেন কী করে, তারা ফায়ার লাইসেন্স পেলেন কী করে। তুমি দেখতে পাচ্ছ যে হোটেল যে ইন্টারন্যাশনাল, সেই হোটেল ইন্টারন্যাশনালেও কিন্তু এখানেও নোটিশ সার্ভ করা হয়েছে গতকালকের পর। এবং তাদের বক্তব্য যে আজকে হঠাৎ করে এসে একেবারে ক্লোজার নোটিশ গতকাল রাত্রে দেওয়া হয়েছিল, আজকে কিন্তু একেবারে ক্লোজার নোটিশ সেটা অফিসিয়াল করে দিয়ে চলে যাওয়া হচ্ছে। ফলত তাদের যে বক্তব্য সেটাও কিন্তু একটা বিষয়, যে এতদিন পর্যন্ত কেন এই বিষয়গুলো আমরা সব মেনটেন করে দীর্ঘদিন ধরে হোটেল চালাচ্ছি, হঠাৎ করে কেন আজকে এই পরিস্থিতি। এবং তোমাকে বলে রাখবো যে মার্কুই স্ট্রিট থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, সব জায়গায় কিন্তু এখানকার যারা, আমরা একবার কথা বলবার চেষ্টা করবো, আপনাদের সাথে কিছু কথা বলা যেতে পারে, যারা হোটেল ওনার্স রয়েছেন, আপনার সঙ্গে একটু কথা বলবো। আসলে ওনারা এই মুহূর্তে কথা বলতে চাইছেন না। এখানে মোট 8টি হোটেল রয়েছে, তাদের এই 8টি হোটেলকে কিন্তু বন্ধের নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে এবং জয়েন্ট ইন্সপেকশন টিম তারা কিন্তু আসছেন, এই যে বিভিন্ন ফায়ার এক্সটিংগুইশার থেকে শুরু করে যা যা রয়েছে সেগুলো খতিয়ে দেখছে। আমার ক্যামেরা পার্সনকে যদি বলি একটু এগিয়ে আসতে, আমরা দেখাবো যে এখানে ঠিক ফায়ার এক্সটিংগুইশারের কী পরিস্থিতি রয়েছে। যদি দেখা যায়, আমরা এই মুহূর্তে রয়েছি দোতলায়। এখানে তুমি দেখতে পাবে যে ফায়ার এক্সটিংগুইশার যেটি রয়েছে সেখানে কিন্তু হোস পাইপও জায়গা মতো রয়েছে এবং ফায়ার এক্সটিংগুইশারের যে পাইপ সেটাও জায়গা মতো রয়েছে। এখানে খোলা ওয়্যারিং রয়েছে। আরেকটু নিচে নামাবো, ছবিটা কিন্তু সম্পূর্ণ বদলে যাবে। এখানে হোটেল সম্রাট রয়েছে, হোটেল সম্রাটকেও কিন্তু বন্ধের নির্দেশিকা জারি করা হয়েছে। আমার ক্যামেরা পার্সন প্রবীর সামন্তকে বলবো দেখাতে ছবিটা, যে ওপরের ফায়ার এক্সটিংগুইশার সেটার একটা পরিস্থিতি ছিল, কিন্তু যত বিভিন্ন জায়গায় গেছি সেখানে কোথাও কিন্তু এমন পরিস্থিতি যে ফায়ার এক্সটিংগুইশার থেকে শুরু করে হোস পাইপ কোনোটা ডেট এক্সপায়ার হয়ে গেছে, কোনোটা এমন ঝুরঝুরে অবস্থা যে বছরের পর বছর সেগুলো কিন্তু আনইউজড অবস্থায় পড়ে রয়েছে এবং সেগুলো কিন্তু কখনো কিন্তু পরীক্ষা নিরীক্ষাও করা হয় না। এখানে একটি ফায়ার এক্সটিংগুইশার আছে, আমি দেখাবো এই ফায়ার এক্সটিংগুইশারটার পরিস্থিতি। এখানে তিনটি হোটেল রয়েছে। এইখানে দেখতে পাচ্ছি একটি ফায়ার এক্সটিংগুইশার 2016 সালে ম্যানুফ্যাকচারিং হয়েছে। এবং এইখানে তুমি দেখো ছবিটা, ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে এখানে লাস্ট ডেট অফ ফিলিং, অর্থাৎ এখানে গ্যাস ভর্তি করা হয়েছে জানুয়ারি মাসের 25 সাল, অর্থাৎ 2025 জানুয়ারি মাসে ভর্তি করা হয়েছে। তার এক্সপায়ারি ডেট হচ্ছে আমি একটু মাপছিয়ে নিচ্ছি, 2024 ভর্তি করা হয়েছে, 25 এক্সপায়ার করে গেছে। অর্থাৎ গত 1.5 বছর ধরে এই ফায়ার এক্সটিংগুইশারটা সেটা এক্সপায়ারি ডেট নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে। এবং এখানে কটি হোটেল আছে? 3টি হোটেল। একটি হোটেল সম্রাট আছে, এর পাশাপাশি এখানে রয়েছে হোটেল আল আয়লা, আমি দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে। হোটেল সম্রাটের পাশাপাশি এখানে রয়েছে হোটেল আল আয়লা, তুমি দেখতেই পাচ্ছ। এবং তার পাশে এখানে আরও একটি গেস্ট হাউস। এবং এই 3টি গেস্ট হাউস নিয়ে যে জায়গা, যে কমন স্পেস, সেখানে একটি মাত্র ফায়ার এক্সটিংগুইশার, এবং যেটারও কিনা 1.5 বছর আগে ডেট পেরিয়ে গিয়েছে সেই ফায়ার এক্সটিংগুইশারে গ্যাস পোড়ার, অর্থাৎ রিফিলিংয়ের। তো এইরকম একটা ভয়াবহ পরিস্থিতি নিয়ে 23 নম্বর মার্কুই স্ট্রিটের বিভিন্ন হোটেল চলছিল।
দমকলের তরফে পরিষ্কার বলা হচ্ছে যে এখানকার ফায়ার ফাইটিং সিস্টেম যেটা সেটা সম্পূর্ণরূপে ডিফাঙ্ক, ভায়োলেশন করা হয়েছে এবং সে কারণেই তারা বিভিন্ন হোটেলে ঘুরে ঘুরে পুরসভা, সিএসসি, ফায়ার ব্রিগেড এবং তার পাশাপাশি আরও অন্যান্য যে সমস্ত দপ্তর রয়েছে তারা ঘুরে ঘুরে প্রত্যেকটি হোটেলকে কার্যত ক্লোজার নোটিশ ধরিয়ে বন্ধ করে দেওয়ার নির্দেশ। ইতিমধ্যে প্রত্যেকটি হোটেল কিন্তু শূন্য হয়ে গিয়েছে, যারা যারা ছিলেন এখানে বোর্ডাররা তাদেরকে কিন্তু 12টার মধ্যেই চলে যেতে বলা হয়েছিল। ফলত এখন যারা হোটেল মালিক তারা বলছেন যে হঠাৎ করে এরকম একটি সিদ্ধান্ত তাদের মাথায় আকাশ ভেঙে পড়েছে, কিন্তু তাদের বক্তব্য যে এই নজরদারি যদি থাকতো তাহলে এই ধরনের পরিস্থিতি তৈরি হতো না। কিন্তু এখন বিষয় যে যারা হোটেল মালিক তারাই বা কেন নিজেদের স্বার্থে বা বর্ডারদের স্বার্থে এই সমস্ত বিষয়গুলো, যে ছবি তোমাকে দেখালাম, একেবারে প্রশ্ন কিন্তু একাধিক উঠছে। অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। কলকাতা পুরসভা এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর তারা কিন্তু একযোগে এবার ছানবিন শুরু করেছেন, যেখানে হোটেলে হোটেলে তারা পৌঁছে যাচ্ছেন এবং ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন হোটেলে নোটিশ লাগানো হয়েছে। কলকাতা পুরসভা কিন্তু এই ফ্রি স্কুল স্ট্রিটের অগ্নিকাণ্ডের ঘটনার পরে 7টি হোটেল এবং গেস্ট হাউসকে বন্ধ করার নোটিশ দিয়ে দিয়েছে। দমকল বিভাগ ইতিমধ্যেই একাধিক হোটেল, গেস্ট হাউস, রেস্তোরাঁকে শো কজের নোটিশ পাঠিয়েছে। মার্কুই স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট, এসএন ব্যানার্জি রোড, তপসিয়া রোডের মতো ঠিকানায় দমকলের শো কজ নোটিশ পৌঁছে গিয়েছে। মার্কুই স্ট্রিটের মোট 10টা হোটেল, গেস্ট হাউসকে নোটিশ দিয়েছে তারা। মির্জা গালিব স্ট্রিটের 5টা হোটেলকে দেওয়া হয়েছে। এসএন ব্যানার্জি রোড, তপসিয়া রোডের একটি করে হোটেলকে শো কজ করেছে দমকল বিভাগ। মোট 17টি গেস্ট হাউস এবং হোটেলকে দমকল শো কজ করেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।